ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার সকালে ইসরায়েলের কেন্দ্রে সতর্ক সংকেত বেজে ওঠে। এ সময় হাজার হাজার ইহুদি দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যান। তবে এ সময় ছুটাছুটির জন্য বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশ সীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, দূরপাল্লার এয়ার প্রতিরক্ষা সুবিধা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। গত এক সপ্তাহে ইসরায়েলে হুতিদের চতুর্থ ক্ষেপণাস্ত্র হামলা এটি। গত রোববার হুতিদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে আঘাত হানে। তাতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ২০ জন আহত হয়। এর আগে সোমবার তেল আবিব থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজি ড্রোন দিয়ে হামলা চালায় হুতি যোদ্ধারা। এ বিষয়ে হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, আশকেলন শহর ছাড়াও রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়। তিনি জানান, এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায়ে চলছে এবং এ পর্যায়ে এই দুই হামলা চালানো হয়েছে। এসব হামলায় পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন হয়েছে বলেও তিনি জানান। এদিকে ইসরায়েলে ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কঠিন পরিণতির হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে হুতি বিদ্রোহীরা। এ বিষয়ে পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতিমধ্যে হামাস, হিজবুল্লাহকে পরাজিত করেছি। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছি, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছি এবং সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের মাধ্যমে গুরুতর আঘাত হেনেছি। এখন বাকি আছে কেবল হুতি বিদ্রোহীরা। ইসরায়েল কাটজ ভবিষ্যৎ পরিণতির কথা জানিয়ে বলেন, আমরা হুতিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব, আর অতীতে যেভাবে আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার এবং লেবাননে হাসান নাসরুল্লাহকে খতম করেছি, ঠিক একইভাবে ইয়েমেনের রাজধানী সানা এবং হুতিদের প্রধান নেতা হুদাইদাকে সেই একই পরিণতি ভোগ করাবো।